7 জন। 7 জন পুরুষ নাকি মহিলা? পুরুষ। 7 জনই পুরুষ নেই? 7 ভাই। 7 ভাই। তোমরা হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। কতদিন ধরে আছো ওনার সাথে? অনেক বছর যাবত। অনেক বছর যাবত। কেউ কি তোমাদেরকে লাগাই দিছিল না নিজে নিজে আসছিল? না, ওর যখন 13-14 বছর তখন তোমার সাথে ছিল। ওর বয়স যখন 13-14 তখন থেকে তার সাথে ছিল? জি। কিভাবে শুরুটা কিভাবে করছিলে তোমরা? ওর বাড়িতে গাছ ছিল ফুলের। হ্যাঁ, ফুলের গাছ ছিল, ওই ফুলের বগলি আসছিল। আচ্ছা আচ্ছা। সময় হ্যাঁ, তখন আমি নামাজ পড়ে যাইতেছিলাম, তখন ওরে আমার ভালো লাগছে। তুমি নামাজও পড়ো? জি। আচ্ছা আচ্ছা, তাইলে তো তুমি মুসলমান নাকি? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে কি করছিলা? তারপর ওর সাথে আমি আসছি। আসিয়া ওর সাথে আইসা ওর বাবা মা অনেক ছাড়ার জন্য করছে। তারপরে আমি চুপ করে ছিলাম। আর বিয়ে শাদী হয়েছে, সংসার করছে। ওর স্বামীর সাথে দুর্ব্যবহার করতাম। হ্যাঁ, ওর স্বামীর সাথে কি তোমরা দুর্ব্যবহার করতা? হ্যাঁ, আমি, সবাই না, ওর সাথে যে আছে সে। এখন তো দুর্ব্যবহার করি না, ওর সংসার তো ভালো ছিল। ওর সংসার ভালো ছিল? জি। এখন কি দুর্ব্যবহার করো না? না। কত মানে মোট কত বছর হবে তোমরা আছো ওই মহিলার সাথে? অনেক বছর, যখন 14-15 বছর। 14-15 বছর। আপনার কোন জায়গাতে আসছেন? ঢাকা কোনটা? ওনারা আসছেন ঢাকা মুন্সিগঞ্জ শ্রীনগর থানা থেকে। হ্যাঁ, এই ভদ্র মহিলার বয়স যখন 13 বছর ছিল তখন থেকে শুরু করে এই 7 জন জিন তার সাথে দীর্ঘদিন ধরে উঠা বসা করতেছে। ওরা নাকি 7 ভাই, এবং নামাজে যাওয়া অবস্থায় জিনগুলো এই মহিলাকে লাগাতে হয়েছে ভাইয়া। এই ওনার শৈশবকাল থেকে তারা এখন পর্যন্ত আছে। এই আজকে তোমাদের 7 জনকে আমি আটকাইছি আর কি, তোমাদের সাথে কিছু আলাপ করবো। কথা বুঝতে পারছো? এখন তো নাই ওর সাথে। তাহলে কয়জন থাকো তোমরা তার সাথে? এখন নাই ওর সাথে। এখন নাই? তাহলে আমি ডাক দিতেই তো আসলা তোমরা। আপনি হাজির করছেন কেন? হাজির করছি তো এগুলো জিজ্ঞেস করার জন্য। ওর মায়া কি ছাড়তে পারি? ওর মায়া ছাড়তে পারো না? ওকে কি তোমরা ভালোবাসো? সংসারের জন্য আমি ছেড়ে দিছি। মায়ার সন্তান আছে, স্বামী আছে। ওকে কি তোমরা ভালোবাসো? হ্যাঁ, ওকে বিয়ে শাদী করছো নি? না। কেউ বিয়ে শাদী করো নাই? না, তার আগে আর বাপ মা বিয়া দা দিছে। হ্যাঁ, তার আগে আর বাপ মা বিয়া দা দিছে। ওরে বিয়া দিয়া দিছে? না হলে তোমরা বিয়ে করতা? হ্যাঁ। এমন নেই? হ্যাঁ। জি। আচ্ছা, কয়জনে বিয়ে করতা? 7 জনই নি না একজন? না, একজন। একজনে নেই? ছোট ভাই। তাইলে যে তোমরা যে সবাই যে তার সাথে লাগলা, এটা কি ঠিক হয়েছে? তোমরা তো পাক্কা মুসলমান, আইসা আমারে সালাম কালাম দিলা। হ্যাঁ, এখন বডিতে কয়জন আছো? এখন একাই আমি। একাই আসছো? আর বাকি 6 জন কোথায়? এক একজন মইরা গেছে, কেউ আসছে। ওরা আসে না নি এখন ওনার শরীরে? না। তাইলে তুমি নাকি মাঝে মধ্যে আইসা পরিবারে গেঞ্জাম লাগাও? আসি না। আচ্ছা বলো, তোমার এই মহিলা সম্পর্কে আমরা পরে কিছু তথ্য জানবো, এর আগে আমরা জেনে নিই। মহিলার সাথে আসি না, ওই বারে বারে এক কথারে 10 বার বলে। কেন? মানুষ এক কথা বলে 2 বার 3 বার সুন্দরভাবে বইলা শেষ। কি মুরব্বী একটু সামনে আসেন। হ্যাঁ, ওনার ওই মহিলার এই রোগীর মেয়ের কি সমস্যা? ওর স্বামী ভালো ছিল না মেয়ের। হ্যাঁ, স্বামীর চরিত্র ভালো ছিল না। তারপরে মেয়ে দেখতে দেখতে সহ্য না করতে করতে পরে একদিন অনেক খারাপ ব্যবহার করছে। তারপর ওর মা বাবারে ডাকছে, ওর শ্বশুরে খারাপ কথা বলছে যে মেয়ে নিয়ে যাও। তারপর ওর মা বলছে কেন নিব? এক মেয়ে কয়বার বিয়া দেয়? মেয়ের তো একবারই বিয়া হয়। তারপরে স্বামী ভালো না, চরিত্র অনেক খারাপ। তারপরে ওর বাবা মা নিয়ে আসছে। নিয়ে আসার পর অনেক দেওয়ার জন্যই করছে, ওরা নেয় না। ওর মা বাবা অনেকই করছে দেওয়ার জন্য। মেয়ে বলছে যে বিয়া বসে কয়বার, একবারই বিয়ে বসে। স্বামী মানুষের একটাই থাকে। তারপরে
ছেলেরা নেয় নাই। হুম, ওর মা অনেক কষ্ট করতো মেয়ের জন্য। ওর মা 7টা মাস ঘরের ভিতরে রান্না পারে কিছু। ওর বাবা পাগলের মতন করছে। আমার আর 2টা সন্তান, 2টা সন্তান ছাড়া আর কিছু নেই। মেয়েদের রাখার জন্য অনেক কিছু করছে। ওর শ্বশুরে রাখে নাই, স্বামী রাখে নাই, আসে নাই। তারপরে আর ওই মহিলার ছেলের কি সমস্যা? আমার মহিলা ভালো ছিল, ছেলেটা এক মেয়ের পাল্লায় বইরা নষ্ট হয়ে গেছে। আর মা ছাড়া কিছু বুঝতো না। এখন মেয়ের পাল্লা বাবার লাগে বানতো না, ওর মার সাথে বানতো। ওর বাবাই খালি কেস খেতো। ওর শান্ত ভাবে কথা বলতো না। ওর মার সারাক্ষণ ওর মার কাছে তো, মা তোমার মুখটার মধ্যে আমার মুখটা লাগলে ভালো লাগে মা, তোমার আসল দিয়া মুখ পুষলে আমার অনেক ভালো লাগে মা। আর এই সন্তান আজকে কতদিন ধরে আসে না ঘরে, ওর মুখটার ভিতরে কেমন করে ওই কারোর কাছে বলতে পারে না, ঘরের ভিতরে চুপচাপ থাকে, শান্তি লাগে না। এই মহিলা নেই, 2টা সন্তানের জন্য আমি পাগল পাগল। আচ্ছা তাইলে এই মহিলা তো এমনিতে কষ্ট পাচ্ছে, 2টা সন্তান 2 দিকে, হ্যাঁ, আর তোমরা কষ্ট দিচ্ছ কেন? আমি কষ্ট দেই না। তুমি কষ্ট দাও না? 4টা অপারেশন, আর আমি কষ্ট দেই না। সত্যি নেই, ওর 4টা অপারেশন, ওর কষ্ট অপারেশন সব আমি দূর করে দেই। আচ্ছা তো এই তুই নাকি চ্যালেঞ্জ করছিলে তার মেয়েরে সারাইয়া দেবে? ওর কথা অনেক খারাপ ছিল মাঝে মাঝে, আগে এখন ভালো হয়েছে। তাইলে তোরা এই মেয়েকে সারাই দিত কেন? আল্লাহ রে, তোরা মেয়েকে সারাই দিত কেন? ওরা ছাড়াই নাই, ওর স্বামীর কারণে ছাড়ছে, ওরা ছাড়াই নাই। আর তোরা কি সারাস না? তুই আসছিলি না সাথে? না, তখন ওর শরীর ভালো ছিল, তখন কিছু করতে পারে নাই। ওর ছোট ভাই যখন ওর সাথে ছিল তখন ওই অনেক চেষ্টা করে ওরে রাখার, জাদুটোনা করতে পারে না। তখন তুই কি সাথে ছিলে এই মহিলা? না, ছিলে? তখন ছিলাম না। কে ছিল? তোর ভাইয়েরা ছিল? কেউ ছিল না, তখন ওর শরীর ভালো ছিল, শরীর ভালো ছিল না, ওর সন্তানের জন্য। তাহলে এই যে উনি যে বলতেছে এই মহিলার মুখ দিয়ে তোমরা এখন কিচ্ছু না, ওর ছোট ভাই ওর সব জাদুটোনা করে সব শেষ করছে। ওর স্ত্রীর, ওর ছোট ভাই কালা জাদু করতো, নামাজ পড়তো না, খারাপ জায়গায় যাইতো ওর ছোট ভাই। ওর ছোট ভাইয়া ওর সংসার দ্বারের বেশি নষ্ট করছে। এখন কি তোমরা আসো না তার সাথে? আমি তো এখন ডাক দিলাম, যারা তার সাথে জড়িত আছো তোমরা আসো। তুমি আসলাম, আপনি ডাক দিছেন তার জন্য, বলার জন্য আসছি। বলার জন্য? এখন যে তোমাকে আটকাই দিয়ে আমি বন্দি করছি, এটা টের পাইছনি? পাইছনি? আল্লাহর কোরআন ডিঙ্গে দেওয়ার মতো ক্ষমতা আসেনি তোমার? বন্দি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আল্লাহর কোরআন ডিঙ্গে দেওয়ার ক্ষমতা আসেনি? বলো, কারো ক্ষমতা নাই আল্লাহর। আর এই ভদ্রলোকের ব্যবসা বাণিজ্য তোমরা নষ্ট করছো কেন? না, ওর ভুলের কারণে সব, ওই সব জানে না, গীতাম জানে না, ওর ভুলের কারণে সব। ওর সংসার নষ্ট করে নেয়। আমি খারাপ জিন না তোর সংসার নষ্ট করবো? মানে তোমরা খারাপ না? না, মানুষের ভালো ছাড়া খারাপ। এখন যে তোমাকে আমি চাচ্ছি জবাই দিয়ে দিব, জবাই দিলে দিবেন, মানুষের মানুষ জবাই করে। আপনারা যদি জিন ইনসানকে জবাই দেন, দিবেন? জবাই দিয়ে দিব। হ্যাঁ, তুমি মরতে রাজি নি? হ্যাঁ, মরা তো লাগবে একদিন। মরা তো লাগবে, তো ওনারে কষ্ট দিচ্ছিল কেন? উনি তো কোনো অপরাধ করছিল না তোমাদের সাথে। ওরে আগে ভালোবাসতাম, তার জন্য আসছিলাম। এখন তো নাই ওর সাথে। ওর সাথে ভাই ওরে সবকিছু নষ্ট করছে। ওর ভাই কয় বছর ধরে নাই? ওই এক এক জায়গায়। তার সাথে কয় বছর ধরে নাই? 5-6 বছর ধরে ওর সাথে নাই। সত্যি নেই? না না না, মাঝে মাঝে আসি না। ওর শরীর, ওর 4টা অপারেশন
একটা মানুষের শরীরে 4টা অপারেশন লাগলে মানুষ কি সুস্থ থাকে? ওর সংসার করে একটু বেশি। এখন কি করবো? তারে কি মাফটাপ সবাইয়া দিয়ে দেবো নাকি? না, যেহেতু সে ক্ষতি করতেছে না, স্বীকারোক্তি দিচ্ছে। ওর ভাই ওর ক্ষতি করে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, এইগুলো আমরা পরে দেখবো ইনশাল্লাহ। ওর ভাই ওর ক্ষতি করে। এখন এক কাজ করো, তোমরা এই ওর সন্তানের মুখে থেকে তাকাই গেছেন, ওর ছেলে যেই কাজ করছে ওর ছেলের ওই কাজে ফিরাই আনেন। কি করছে সেটা? ওর ছেলে ভালো কাজ করে নাই। কি করছে? ছেলে যেই কাজ করছে, মানুষ 5 জনের সাথে কোনো যাওয়া আসার কোনো কিছু করে নাই। অনেক কাজ করছে। কি করছে খারাপ কাজ? জিজ্ঞাসা করেন, আমি জানি না কি করছে, আমি জানি না, ওই সব জানে না, আমার কাছে কিছু বলে নাই। ও বলে নাই, আমার জিজ্ঞাসা করে। সন্তান বলে না, ওর সন্তান বলে না, ওর সন্তান বলে না, কিছু চুপচাপ থাকে। আচ্ছা তোমরা বলো কি করছে সে? ওর সন্তান কারখানার একটা মেয়ের বিয়ে করছে, বাপ মারে না জানাইয়া। বাপ মায় অনেক কষ্ট, ওর বাবাও কারোর কাছে বলতে পারে না, মাও কারোর কাছে বলতে পারে না, সন্তানের জন্য অনেক কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়টা পরে দেখতেছি। তোমরা রুগীরে, তুমি আর আসবা নি তার শরীরে কখনো? আমি তো আসি না ওর বলো সাথে, আল্লাহর কসম আসবো না। ওর সাথে আসি না। জোরে বলো। আল্লাহর কসম আমি ওর সাথে আর আসবো না, আসি না। যদি আসো তাইলে নবীর শাফায়াত পাবা না কিয়ামতের মাঠে, বলো। না, নবীর শাফায়াত পাবো না ওর সাথে আসলে। ওর ব্যবহার অনেক খারাপ। শোনো, বলো যদি তোমরা আর আসো তাহলে, খারাপ ব্যবহার। এই বলো, যদি তোমরা আর আসো কোনোদিন, হ্যাঁ, তাহলে কিয়ামতের মাঠে নবীর শাফায়াত পাবা না, বলো। না, আমার নবীর শাফায়াত পাবো না আমি যদি কি করো? যদি আসি ওর সাথে। এবং তোমার সাথে আরো 6টা যেটা সেগুলো আসবে না, বলো। না, আসবে না। ঠিক আছে, ওনারা অজ্ঞান করে ফেলে চলে যাও, এই নিচে অজ্ঞান করে রেখে ফেলে আমি বার খাইটা দিছি। হ্যাঁ, আস্তে করে ফেলে যাইবা, মহিলা যেন কষ্ট না পায়। ব্যবস্থা করে দাও। হ্যাঁ আল্লাহ, করতেছে। আল্লাহ, আল্লাহ রে। বান খাইটা দিছি, চলে যাও।